আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 8 গড় অধ্যায়ের 92 পৃষ্ঠার কিছু সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। সমস্যাটা হচ্ছে পূর্বে যে কোনো কৌশল ব্যবহার করে, পূর্বে আমরা দুইটা কৌশল দেখেছি, একটা রেজার কৌশল আর একটা হলো মিনার কৌশল। রেজার কৌশল অথবা মিনার কৌশল ব্যবহার করে নিচের রাশিগুলোর গড় নির্ণয় করি। দুইটা অঙ্ক দেওয়া আছে। এক নম্বর দেওয়া আছে 96 মিটার, 78 মিটার, 89 মিটার, 73 মিটার, 80 মিটার এবং 82 মিটার। এই 1, 2, 3, 4, 5, 6টা রাশি, এই রাশিগুলোর গড় নির্ণয় করতে হবে হয় রেজার ধারণা অথবা মিনার ধারণা ব্যবহার করে। আমরা কিন্তু প্রথমে সূত্র দিয়ে শিখেছিলাম যে সবগুলো রাশিকে যোগ করে 1, 2, 3, 4, 5, 6 দিয়ে ভাগ করে দিলে গড় হবে। এখন এই পদ্ধতিতে না করে আমাদেরকে যে কোনো একটা কৌশল ব্যবহার করতে হবে। তো আমরা প্রথম অঙ্কটা রেজার ধারণা দিয়ে আমরা করতে চাই। তো এটা করার জন্য আমরা এখানে চলে আসি প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী অধ্যায় 8 গড় পৃষ্ঠা 92। এক নম্বর প্রশ্ন হলো এই 1, 2, 3, 4, 5, 6টা রাশি দেওয়া আছে। তো এই রাশিগুলোকে আমরা রেজার ধারণা অনুসারে রাশিগুলোর মধ্যে দেখবো যে সবগুলো রাশি কোন একটা রাশি থেকে বড়। যেমন 96, আমি দেখি সর্বনিম্ন রাশি কোনটা, 78, 73। আমরা দেখতে পাচ্ছি 73 হলো সবচেয়ে ছোট, সুতরাং আমরা এমন একটা সংখ্যা ধরবো যাতে সবগুলা থেকে ওই সংখ্যাটা থেকে এই সবগুলো বড় হয়। আমরা 70 ধরলাম, 70 থেকে সবগুলো রাশি বড়। তাহলে আমরা এখানে লিখবো যেহেতু এটা তুমি যে শিক্ষার্থীরা তাদের ইচ্ছা মতো যে কোনো সংখ্যা ধরতে পারে, মানে সবগুলা থেকে ছোট একটা সংখ্যা ধরতে হবে। যেহেতু প্রতিটি রাশির মান 70 থেকে বড়, তাই 70 মিটার থেকে পার্থক্য নির্ণয় শুরু করেছি। যেহেতু 70 থেকে আমার 6টা 1, 2, 3, 4, 5, 6টা রাশির প্রত্যেকটাই বড়, তাহলে আমরা 70 মিটার থেকে পার্থক্য নির্ণয় করা শুরু করব। মানগুলো হলো মানে পার্থক্যগুলো হলো পার্থক্য যে মানগুলি সেই মানগুলি কি বের হচ্ছে। তো আমরা এখানে দেখবো 96 বিয়োগ 70। তো 96 বিয়োগ 70 বের করলে আমরা পাই 6 বিয়োগ 0 সমান হলো 6 আর 9 বিয়োগ 7 সমান হলো 2। তাহলে প্রথম পার্থক্য হলো 27। 78 এবং 70 এর পার্থক্য কত? 8 বিয়োগ 0 হলো 8 এবং 7 বিয়োগ 7 হলো 0। তাহলে এটার পার্থক্য 8। 89 বিয়োগ 70, 9 বিয়োগ 0 হলো 9, 8 বিয়োগ 7 হলো 1। তারপরে আছে 73 বিয়োগ 70, এটা আমরা দেখতে পাচ্ছি 3। 80 বিয়োগ 70, এটা হবে 1, 0, 10 এবং 82 বিয়োগ 70 এটা হবে 12। তাহলে আমরা এই প্রত্যেকটা রাশি থেকে ছোট একটা রাশি ধরেছি 70, যে এই 70 থেকে প্রত্যেকটা রাশি বড়। এখন এই 70 এর সাথে প্রতিটা রাশির পার্থক্য বের করলাম। 6টা রাশির পার্থক্য আসলো 26, যথাক্রমে 26, তারপরে আসলো 8, 19, 3, 10 এবং 12 মিটার। মানে পার্থক্যগুলি এরকম করে আসছে। পার্থক্যগুলির মধ্যে আমরা মিটার লিখতে পারি যে পার্থক্য আসছে এটা 26 মিটার, এটা হলো 8 মিটার, তারপর এটা হচ্ছে 19 মিটার, এটা 3 মিটার, এটা 10 মিটার, তারপর এটা হচ্ছে 12 মিটার। এইভাবে আমরা মিটার দিয়ে লিখতে পারি, মিটার না দিলে চলবে। আচ্ছা, আমি আবার পরিষ্কার করে লিখি 26 মিটার, 8 মিটার, 19 মিটার, 26, 8, 19, তারপরে আছে 3 মিটার, 10 মিটার এবং 12 মিটার। এখন এই যে মানগুলি বের হলো, এই মানগুলির গড় নির্ণয় করব। মানগুলোর গড়, তো মানগুলোর গড় নির্ণয় করতে হলে মানগুলোর যোগফল আগে বের করতে হবে। অর্থাৎ 26 যোগ 8 যোগ 19 যোগ 3 যোগ 10 যোগ 12 সবগুলো যোগ করতে হবে। তারপরে 1, 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করে দিতে হবে। তো 26, 8, 19, 3, 10, 12 যোগ করলে হয়, যোগফলটা হয় আমরা দেখতে পাচ্ছি 78।
2 + 3 5, 9 × 5 = 14, 14 × 8 = 22, 22 × 8 = 28, 8 হাতে আছে 2, 2 রেখে 3 রেখে 4 রেখে 5, 6 7 78 ভাগ হলো 6। তো আমরা 78 কে 6 দ্বারা ভাগ করে জানি 6 × 78 সমান হচ্ছে 13। সুতরাং নির্ণয় গড় হবে, নির্ণয় গড়টা হবে এখন এই যে আমি যে রাশিটা থেকে পার্থক্য বের করেছিলাম, যে রাশিটার সাথে সেটার সাথে এই 13 যোগ হয়ে যাবে। 70 + 13 সমান হচ্ছে 83। এটাই হচ্ছে নির্ণয় গড় 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে তোমরা দেখতে পাচ্ছ 520 কেজি, 640 কেজি, 586 কেজি, 572 কেজি এবং 605 কেজি। এই 1 2 3 4 5টা এই 5টা রাশির গড় নির্ণয় করতে হবে। তো আমি মানগুলো এখানে লিখি। 520 কেজি, 640 কেজি, তারপরে হচ্ছে 586 কেজি, 572 কেজি এবং 605 কেজি। তো এটা করেছিলাম রেজার ধারণা অনুসারে, রেজার ধারণা। এটা আমরা করব মিনার ধারণা অনুসারে। মিনা কি করেছে, এই 1 2 3 4 5 5টা রাশি বা যতটা রাশি থাকে তার মধ্যে সবচেয়ে ছোট কোনটা সেটা বের করেছে। এখানে সর্বনিম্ন মান হচ্ছে 520। তাহলে এখানে আমরা লিখব এটা হলো মিনার ধারণা অনুসারে, যেহেতু সর্বনিম্ন মান 520, তাই 520 কেজি থেকে পার্থক্য নির্ণয় শুরু করেছি। তো মানগুলো হলো, যে পার্থক্যগুলো নির্ণয় করব সেই মানগুলো আমরা এখানে লিখব, অর্থাৎ বিয়োগ করে করে মানগুলো হলো আমরা দেখতে পাচ্ছি 520 বিয়োগ 520 0, 640 বিয়োগ 520 0 বিয়োগ 0 0, 4 বিয়োগ 2 হলো 2, 6 বিয়োগ 5 হলো 1, 120। এরপরটা আসে এই 6 বিয়োগ 0 হলো 6, 8 বিয়োগ 2 হলো 6, 66। তারপরে এটা থেকে এটা বিয়োগ করলে আসে 2 বিয়োগ 0 2, 7 বিয়োগ 2 = 5, আর 5 বিয়োগ 5 0, এবং সবশেষ 5 বিয়োগ 0 হলো 5, 10 বিয়োগ 2 = 8 হাতে 1, 5 রেখে 6, 6 বিয়োগ 6 0। তাহলে এখানে পার্থক্যগুলো আসছে 0, 120, 66, 52 এবং 85। এগুলো সবগুলোর সাথে আমরা ইচ্ছে হলে কেজি লিখতে পারি বা একবারে কেজি লিখে দিতে পারি। এর প্রত্যেকই হচ্ছে কেজি, কারণ এগুলোর একক ছিল কেজি। এখন মানগুলোর গড় সমান হবে, সবগুলো মান যোগ করবো। 0 যোগ 120 যোগ 66 যোগ 52 যোগ 85। 0 120 66 52 85 সবগুলো যোগ করবো। যোগ করে আমরা ভাগ করবো কত দ্বারা? 1 2 3 4 5 দ্বারা ভাগ করে দেবো। তো আমরা যদি যোগ করি 5 2 7, 7 6 13, 13 3 হাতে আছে 1, 8 রেখে 9, 9 5 14, 14 6 20, 20 আর 2 22, 22 2 হাতে আছে 2, 2 আর 1 3, 323 ভাগ হচ্ছে 5। তো 5 দ্বারা যদি আমরা 323 কে ভাগ করি, 5 6 30, তাকে হলো 2, 3 কে টানলাম, 4 5 20, 3 এত দশমিক দিয়ে 0, এখানে দশমিক 0 কে টানলাম, 5 6 30। আমাদের ভাগফল আছে 64.6 হচ্ছে ভাগফল। তাহলে মানগুলো অর্থাৎ যে পার্থক্যগুলো বের করেছিলাম তাদের গড় হচ্ছে 64.6। তাহলে সর্বনিম্ন মান যেটার সাথে তুলনা করে আমরা পার্থক্যগুলো বের করেছি সেটার সাথে এই গড়টা যোগ করে দিতে হবে। সুতরাং নির্ণয় গড় হবে, সমান হচ্ছে এই মিনার ধারণা অনুসারে সর্বনিম্ন মানটা নিয়েছিলাম আমরা কত? 520। এই 520 যার সাথে তুলনা করে আমরা এই পার্থক্যের মানগুলো বের করেছি তাদের গড়টা ছিল 64.5। তাহলে এই সর্বনিম্ন মানের সাথে 64.5 যোগ করে নির্ণয় গড় হবে 64.6। যোগ করলে আমরা পাই এই 0.6 পরে 0.6 আলাদা থাকবে, 4 এর সাথে 0 যোগ করলে হয় 4, 6 যোগ 2 হলো 8, আর 5 এর 5, 584.6। এটা হচ্ছে রেজার ধারণা অনুসারে এই ওজনগুলো, যে ওজনগুলো দেওয়া ছিল
যে ওজনগুলো এখানে দেওয়া ছিল দিলাম মনে করি এই ওজনগুলোর গড় হবে 584.6। এটা আমরা এই অঙ্কটা করেছি মিনার ধারণা অনুসারে। আর কতগুলো দৈর্ঘ্য দেওয়া ছিল মিটার এককে, সেগুলোর গড় আমরা বের করেছি 83। এটা করেছি আমরা রেজাল্ট ধারণা অনুসারে। তো আশা করি তোমরা রেজাল্ট ধারণা এবং মিনার ধারণা অনুসারে কিভাবে গড় নির্ণয় করতে হয় তা এই দুইটা গড় থেকে তোমরা বুঝতে পেরেছো। যদি এই ধরনের সমস্যা আসে আশা করি তোমরা করতে পারবে। সবাইকে ধন্যবাদ।